চালের পায়েস অথবা সিন্নি অথবা মিষ্টান্ন। এখন কিভাবে এটা তৈরি করা হয় তার উপাদানগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। 50 গ্রাম চাল, 1 কেজি দুধ অথবা 100 গ্রাম গুঁড়ো দুধ, 7 থেকে 8টা মিশ্রি ছোটো টুকরো, 4টা লাল বাতাসা, 10টা কাজু বাদাম, 15 গ্রাম কিশমিশ এবং 1টি অথবা 2টি তেজপাতা, 1 চিমটি নুন অথবা লবণ। প্রয়োজন অনুযায়ী কেশর সাজানোর জন্য 2 টেবিল চামচ গাওয়া ঘি এর সাথে। রান্নার নির্দেশ: প্রথমে পাত্রে চাল নিয়ে জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর তাকে হালকা করে ভালো করে ধুয়ে নিতে হবে এবং জল ঝরিয়ে রাখতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে ঘি গরম করে কাজু বাদাম, কিশমিশ এবং তেজপাতা দিয়ে হালকা ভেজে তুলে দিতে হবে। তারপর হালকা গরম জলে গুঁড়ো দুধটি একটি কাপে নিয়ে তৈরি করতে হবে লিকুইড। তারপরে একটি পাত্রে দুধ ঢেলে মাঝারি আঁচে গরম করতে হবে। দুধ ফুটে উঠলে তেজপাতা ও এলাচ দিতে হবে। চাল যোগ করা। তারপর কিছুক্ষণ দুধ এবং চাল একসাথে মিলিয়ে রাখুন। তারপর 15 মিনিট রেখে দিন ঢেকে। আপনার মিষ্টান্ন হয়ে যাবে। পায়েস একটি ভারতীয় উপমহাদেশীয় খাবার, যা সাধারণত দুধ, চিনি এবং চাল সেমাই দিয়ে তৈরি করা হয় এবং এলাচ, কিশমিশ, বাদাম, জাফরানের মতো সুগন্ধি উপকরণ দিয়ে সমৃদ্ধ করা হয়। একটি মিষ্টি এবং ডেজার্ট এবং একটি ভারতের বিভিন্ন অঞ্চলের ক্ষীর এবং ফেনি নামেও পরিচিত। পায়েস উত্তর ভারতের ব্যবহৃত পায়েসের এক প্রকার, যা ক্ষীর নামেও পরিচিত। আয়ুর্বেদের উল্লেখ আছে যে এবং বলা হয় যে একটি সাংস্কৃতিক শব্দ ক্ষীর, যার অর্থ দুধ দিয়ে তৈরি একটি খাবার, থেকে উদ্ভূত। পায়েসের মতো একই ধরনের খাবার রোমানরা পেট ঠান্ডা করার জন্য এবং ডিটক্স ডায়েট হিসেবে ব্যবহৃত করত। পায়েস সাধারণত উৎসব ও অনুষ্ঠানে পরিবেশন করা হয় এবং এটি শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। পায়েস প্রতীকী অর্থে পায়েস শুভ ও আনন্দের প্রতীক। এটি নতুন শুরু এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয়। আধুনিক সময়ে পায়েস বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি বিভিন্ন উৎসবে এবং অনুষ্ঠানে তৈরি করা হয়। পায়েস সাধারণত উৎসব ও অনুষ্ঠানে পরিবেশন করা হয় এবং এটি